তাহলে জিহাদ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামদের জিহাদের দেখেন কত পাগল ছিল জিহাদের মধ্যে, কত পাগল ছিল তারা জিহাদ করার জন্য। কারণ তারা জানে জিহাদ যদি আমরা করি আর যদি শহীদ হয়ে যাই, আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী হয়ে বাঁচবো। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী হয়ে বাঁচবো। আর জানে যে জিহাদ করে যদি কেউ মারা যায়, তাহলে তার এই পারে মরণ আর ওই পাশে তার জন্য জান্নাতে রেডি হয়ে আছে। কথা কয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নাম হলো আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী ছিল পঙ্গু সাহাবী। কি সাহাবী? সাহাবী ছিল পঙ্গু সাহাবী। উহুদের ময়দানে জিহাদের ডাক আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে নাকি জিহাদের ডাক এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি পারমিশন দেন, আমাকে যুদ্ধে যাওয়ার যদি পারমিশন দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে গিয়ে আল্লাহর পথে জিহাদ করে আমার জীবনটা দিয়ে দিতে চাই। রাসূলুল্লাহ বলেন, ও আমর রে, ও আমর, তুমি পঙ্গু মানুষ, প্রতিবন্ধী মানুষ, ল্যাংড়া মানুষ। ও আমর, তোমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন দেওয়া যাবে না রে আমর। ও আমর, তোমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন দেওয়া যাবে না। যুদ্ধে গিয়ে তুমি কি করবা? আমর রে, যুদ্ধে যাওয়ার দরকার নাই, বরঞ্চ বাড়িতে গিয়ে তুমি দোয়া করতে থাকো। ও আমর, তোমার চার সন্তান কিছুদিন আগে তারা কালিমা গ্রহণ করেছে, তারা ঈমান এনেছে। আমর, ও আমর, তুমি বাড়িতে গিয়ে তোমার 4 সন্তানের জন্য দোয়া করতে থাকো, তারা যুদ্ধে যাওয়ার পারমিশন পেয়েছে। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়ে দেন। হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন, চোখের পানিগুলো টপ 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 করে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যে সন্তানগুলোকে জন্ম দিলাম, আমি যে সন্তানগুলোকে লালন পালন করলাম, এই সন্তানগুলো কিয়ামতের মাঠে হিসাব যখন হয়ে যাবে, আমার সামনে তারা জান্নাতে চলে যাবে বিনা হিসাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি বাবা হয়ে যদি জান্নাতে না যাইতে পারি, আর ব্যর্থতা আর কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে গিয়ে জিহাদ করে আল্লাহর রাহে আমি আমার জীবনটাকে বিলিয়ে দিতে চাই। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়ে দিলেন। বাড়িতে গিয়ে খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে গিয়ে বলে, বিবি, প্রাণের বিবি রে, ও প্রাণের বিবি, আমার যুদ্ধের সরঞ্জাম গুলো রেডি করে দাও, আমার অস্ত্রপাতিগুলো রেডি করে দাও, আমি যুদ্ধে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়েছেন। ও প্রাণের বিবি, আমার সরঞ্জামগুলো রেডি করে দাও, আমার যুদ্ধে যাওয়ার অস্ত্রগুলো রেডি করে দাও। তার বিবি বলল, আপনি তো ল্যাংড়া মানুষ, প্রতিবন্ধী মানুষ, যুদ্ধে গিয়ে আপনি তো যুদ্ধ করতে পারবেন না, বাতিলের কাছে আপনি পরাজয় হবেন, আপনার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই। এইরকম টিটকারিমূলক একটা কথা বললেন। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে গেলেন। ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করে হাত তুলে আল্লাহর কাছে বাড়িয়ে দিলেন, আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, আল্লাহকে বলে, আল্লাহ গো, আমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন তো দেওয়া হয়েছে রব্বুল আলামিন, আপনার কাছে একটা আরজি, আমি ওই যুদ্ধের ময়দানে যাব, আমার এই লাশটা যেন আমার বাড়িতে আর ফিরে আসে। আল্লাহু আকবার।
যুদ্ধ শুরু হয়ে গেল, জিহাদ শুরু হয়ে গেল। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই দুই করে 4 সন্তান, ডান পাশে 2 সন্তান, বাম পাশে 2 সন্তান, 2 সন্তানকে নিয়ে যুদ্ধ শুরু করে দিলেন। কাফের মুশরিকদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা সন্তান তারা ইন্তেকাল করে তারা শহীদ হয়ে গেলেন। আবার কিছুক্ষণ পরে আবার 2 সন্তান শহীদ হয়ে গেলেন। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো শক্তি নিয়ে সামনে অগ্রসর হলেন। সামনে অগ্রসর হয়ে কিছু কাফের মুশরিকদেরকে একেবারে কতল করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিলেন। সম্মানিত হাজিরিন, তারপর আবার যখন সামনে যাওয়া শুরু করলাম, কিছু কাফের মুশরিকরা এসে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পঙ্গু দেহটাকে তরোয়ার দিয়ে এমন আঘাতের পর আঘাত শুরু করে দিলেন। তার দেহটা একেবারে ছিঁড়ে ছিঁড়ে দ্বিখণ্ডিত হয়ে গেল। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গায় শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হওয়ার পরে বাড়িতে খবর দেওয়া হলো, যতগুলো লাশ আছে সমস্ত শহীদের লাশগুলোকে নিয়ে তার বাড়ির মধ্যে পৌঁছে দেওয়া হবে। এইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন সাহাবীদেরকে বলল, সাহাবীরা উটগুলো নিয়ে আসো, প্রত্যেকটা উটের সাথে লাশগুলো বাঁধো, লাশগুলো বেঁধে বেঁধে বাড়ির দিকে হাঁটিয়ে দাও। এইরকম করে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 সন্তানকে বাঁধা হলো। কিছুক্ষণ পরে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে হাজির হয়ে গেল। এই মহিলা দেখেন ইমানের অগ্নি পরীক্ষা দেখেন, 4 সন্তানের লাশ, একই পরিবারের 4 সন্তানের লাশ এবং তার স্বামীর লাশ। এই মহিলা 5টি লাশ নিয়ে আসার জন্য এই যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। মহিলা 5টি লাশ নিয়ে যাবে বাড়ির মধ্যে। প্রত্যেকটা লাশকে উটের সাথে বেঁধে দেওয়া হলো, উটকে হাঁকিয়ে দেওয়া হলো। তার সন্তানের লাশগুলো সুন্দর করে উট নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। কিন্তু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা উট তার পিঠের মধ্যে নিয়ে এই যে দাঁড়িয়ে আছে, উট বিন্দু পরিমাণ 1 পা আগায়ও না পিছায়ও না। সাহাবীরা উটকে হাঁকিয়ে দিল, উট আমরের বাড়ির দিকে চলে যাও, কিন্তু উট 1 বিন্দু পরিমাণ আগায়ও না পিছায়ও না। সাহাবীরা বুঝতে তাদের বাকি হলো না। সাহাবীরা বুঝতে পারলেন যে এই উট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছাড়া আর পৃথিবীতে কারো কথা শুনবে না। রাসূল ছাড়া আর কারো কথা শুনবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমরের লাশটা, এই আমরের লাশ তো উট নিয়ে এই বাড়ির দিকে রওনা হচ্ছে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে সম্মানিত হাজিরিন, লাশটা নিয়ে বাড়ির দিকে রওনা না হয়ে লাশটিকে নিয়ে উট 1 বিন্দু পরিমাণ না সরে সেখানেই দাঁড়িয়ে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলেন, উটের গায়ের মধ্যে সুন্দর করে হাত দিলেন, উটের গায়ের মধ্যে এইভাবে সুন্দর করে হাত দিলেন, মুলায়েম করে ধরে উটটাকে বললেন, উট, ও উট, আমার প্রিয় সাহাবী, আমার প্রিয় সাহাবীর লাশটি নিয়ে তুমি বাড়ির দিকে রওনা হয়ে যাও, আমরের বাড়ির দিকে রওনা হয়ে যাও। এই বিন্দু পরিমাণ আগায়ও না পিছায়ও না, 1 বিন্দু পরিমাণ আগায়ও না পিছায়ও না। রাসূলুল্লাহ তো করে বাড়ার পর উট কোনো এক মুহূর্তেও তার কথা শুনল না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে আর বাকি হলো না।
যে এই লাশের প্রতি, এই উটের প্রতি আমার আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা জারি করেছে। কি করেছেন? আমার আল্লাহ নিষেধাজ্ঞা জারি করেছেন। আমার আল্লাহ অর্ডার ছাড়া এই উট বিন্দু পরিমাণও নড়বেও না, চড়বেও না। আমরের স্ত্রীকে ডাক করা হলো। আমরের স্ত্রীকে বলল, আমরের স্ত্রী বলো তো কি হয়েছে, বাড়িতে কি হয়েছে? এই লাশ কিসের জন্য বাড়ির দিকে রওনা হয় না? এই উট কিসের জন্য বাড়ির দিকে রওনা হয় না? আমরের স্ত্রী বলল, ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু হয় নাই। এই আমর রাদিয়াল্লাহু তাআলা আমার স্বামী যখন এই যুদ্ধের ময়দানে চলে আসেন, বাড়ি থেকে যখন যুদ্ধের ময়দানে চলে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র একটা দোয়া করেছিলেন। কয়টা দোয়া? একটা দোয়া করেছিলেন, আল্লাহ আমার এই লাশটা যেন বাড়ির দিকে না আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া হয়তো তার কবুল করেছেন। সাহাবীরা এই দোয়া শোনার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরের লাশটাকে কবুল করেছে, আমরকে শহীদ হিসাবে কবুল করেছে, আমরের দোয়াকে কবুল করেছে। ও আমার সাহাবীরা শোনো রে সাহাবী, আমার এই আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার প্রিয় সাহাবীকে বাড়ির দিকে আর নেওয়া যাবে না, এই যুদ্ধের ময়দানে তাকে দাফন করে দিয়ে দাও।